नमस्कार बंधुरा फिर एलाम तुम्हारे काছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রিয় চ্যানেল কার্তিক হর্টিকালচারে। তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা ঠিক কোন বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা আমরা সকলেই কিন্তু ফুল গাছ ভালোবাসি, আর সেটা যদি শীতকালীন মৌসুমি ফুলের গাছ হয় তাহলে তো আর কথাই নেই। সেই শীতকালীন মৌসুমি ফুলের গাছের মধ্যে সবথেকে বেশি যে ফুল গাছটা আমরা সবাই ভালোবাসি সেটা হলো চন্দ্রমল্লিকা। আমাদের প্রত্যেকের বাড়ি ছাদ বাগানে কিংবা ব্যালকনিতে কিংবা বাড়ির সামনে ফাঁকা জায়গাতে আমরা কিন্তু শীতকালে এই চন্দ্রমল্লিকা গাছ বসিয়ে থাকি। যারা আমার ছাদ বাগান করতে ভালোবাসো, যেসব বন্ধু ছাদ বাগান করো, তাদের জন্য একটা পছন্দের ফুল হলো এই চন্দ্রমল্লিকা। তো বন্ধুরা এখন হচ্ছে আগস্ট মাসের শেষ এবং সেপ্টেম্বরের শুরু, এই সময়টা থেকেই আমাদের শীতকালীন মৌসুমি ফুলের গাছের মাটি তৈরি করতে হয়। এই সময়টাই হলো শীতকালীন মৌসুমি ফুলের মাটি তৈরির একটা উপযুক্ত সময়। তো বন্ধুরা আজ আমরা যে গাছটার মাটি তৈরি করব, যে গাছটার মাটি তৈরি করে তোমাদের দেখাবো, সেই গাছটা হলো সবার প্রিয় চন্দ্রমল্লিকা গাছ। তো বন্ধুরা আমার অনেক বন্ধুর মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যে গাছগুলোতে দেখি যে ফুল প্রদর্শনীতে বা ফুলের মেলাতে একটা চন্দ্রমল্লিকা গাছে হাজার হাজার ফুল ফুটে থাকে, তো আমরা কোন মাটিতে একটা চন্দ্রমল্লিকা গাছ বসালে আমরা সেই রকম হাজার হাজার ফুল একটা গাছ থেকে পেতে পারবো। তো বন্ধুরা এইখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা জিনিস তোমাদের বলে রাখি, মনে রাখো তোমরা যে এই যে মাটিটা তৈরি করব, এই মাটিটা কিন্তু সেম মাটি, এই মাটিতেও তোমরা প্রচুর প্রচুর ফুল ফোটাতে পারবে, কিন্তু এখন যদি তোমরা একটা গাছ বসাও তাহলে কিন্তু এই জিনিসটা সম্ভব নয়। একটা গাছকে বড় করে হাজার হাজার ফুল একটা চন্দ্রমল্লিকা গাছ থেকে পেতে হলে আমাদের কিন্তু প্রচুর পরিচর্যা করতে হয়, আর সেই পরিচর্যাটা ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত স্টেপ বাই স্টেপ একটা মালি করে তারপর সেই গাছেতে প্রচুর পরিমাণে ফুল ফোটা এবং সেই গাছটাকে নিয়ে তারা ফুল প্রদর্শনীতে যায় বা কম্পিটিশানে নামে। তো আমরা কি এই মাটিতে সেই গাছ বসাতে পারবো না? হ্যাঁ, বসাতে পারবো, কিন্তু এই মাটিতে বসাতে গেলে আমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিক করে গাছটাকে রোপণ করতে হবে এবং স্টেপ বাই স্টেপ পরিচর্যা করে একটা গাছকে আমরা বড় করে তুলবো এবং প্রচুর পরিমাণে হাজার হাজার ফুল একটা চন্দ্রমল্লিকা গাছ থেকে পেতে পারবো। কিন্তু এখন যেহেতু ফেব্রুয়ারি মাস টপকে গেছে, সেই সময়টা টপকে গেছে, তো যারা শীতকালীন মৌসুমি ফুলের গাছ করো, যারা শীতকালে এই চন্দ্রমল্লিকা গাছ রোপণ করতে চাও, তাদের জন্য এই মাটিটা পারফেক্ট সয়েল। যারা প্রচুর ফুল ফোটাতে চাও তাদের জন্য এই মাটিটা পারফেক্ট। যারা শীতকালে শুধুমাত্র চন্দ্রমল্লিকা বসাতে চাও তাদের জন্য এই মাটিটা পারফেক্ট মাটি। তো বন্ধুরা এই চন্দ্রমল্লিকা গাছের আমার কতগুলো পার্ট আসবে, সেই পার্টগুলো আসার কারণ একটা চন্দ্রমল্লিকা গাছকে আমরা কিন্তু ডাইরেক্টলি ফাইনাল টবে পটিং করতে পারি না। আমাদের স্টেপ বাই স্টেপ প্রথমে 4 ইঞ্চি, তারপর 6 ইঞ্চি, তারপর ফাইনাল পটিং 8 থেকে 10 ইঞ্চি টবে আমরা কিন্তু প্রতিস্থাপন করি। এই মাটি তৈরি করা বা এই 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করা, টব চেঞ্জ করা এবং ছোটো থাকতে একটা চারা গাছকে পরিচর্যা করে বড় করে কীভাবে ফুল আনবো, সেই পার্টগুলো প্রত্যেকটা দেখার জন্যে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ভিডিওটাকে একটা লাইক করে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো বন্ধুরা এরপর আসি মেন ভিডিওর বিষয়বস্তুতে। তো বন্ধুরা একটা চন্দ্রমল্লিকা গাছ কোন ধরনের মাটি পছন্দ করে প্রথমে সেটা আমাদের জানতে হবে। আমাদের একটা চন্দ্রমল্লিকা গাছ যখন আমরা বসাবো তখন অবশ্যই আমাদের জানতে হবে সেই চন্দ্রমল্লিকাটা একটা ভারী দোআঁশ মাটি কিন্তু পছন্দ করে। তো বন্ধুরা একটা চন্দ্রমল্লিকা গাছের জন্য ভারী দোআঁশ মাটি তৈরি করতে আমাদের যে জিনিসটা লাগবে, আমাদের হাতের সামনে যে মাটিটা আছে, যে এঁটেল মাটিটা আছে বা গার্ডেন সয়েলটা আছে, সেটা লাগবে 2 ভাগ। 1 ভাগ লাগবে নদীর বালি মাটি, সাদা বালি, যেটা খানাখন্দ ভরাট করতে আমরা ব্যবহার করি, সেই বালিটা লাগবে আমাদের 1 ভাগ। 1 ভাগ লাগবে ভার্মি কম্পোস্ট। বন্ধুরা যাদের কাছে গোবর সার থাকবে, মানে 1 বছরের পচানো পুরাতন গোবর সার থাকবে, তারা কিন্তু এই গোবর সারও ব্যবহার করতে পারো। অনেক জায়গায় গোবর সার পাওয়া যায় না বা আমি গোবর সার পাই না, তো সেই জন্যে আমি সবসময় ভার্মি কম্পোস্টটাই ফেভার করি। তো আমি নিজেও ভার্মি কম্পোস্ট ব্যবহার করি। তো তোমরা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারো, গোবর সার ব্যবহার করতে পারো, কিংবা 1 বছরের পাতা পচা সার তোমরা এতে ব্যবহার করতে পারো। এই 3টে উপকরণ মিশিয়ে আমাদের একটা পারফেক্ট এই চন্দ্রমল্লিকা গাছের জন্য ভারী দোআঁশ মাটি কিন্তু তৈরি করে ফেলতে হবে। এরপর বন্ধুরা এই মাটিটা যখন তৈরি করে ফেলবো, এর সঙ্গে গাছের কিছু খাবার আমাদের মেশাতে হবে। সেটা কি মেশাবো? তো বন্ধুরা এই গাছের খাবার মেশানোর জন্য আমাদের নিতে হবে 1 চামচ লাগবে হাড় গুঁড়ো, 1 চামচ লাগবে সিঙ্গেল সুপার ফসফেট, যেটা আমরা কোনো ফার্টিলাইজারের দোকানে পাই, সিঙ্গেল সুপার ফসফেট, সেই সিঙ্গেল সুপার ফসফেটটা 1 চামচ লাগবে।
1 চামচ লাগবে এসওপি। তো বন্ধুরা এই এসওপির বদলে কিন্তু আমরা এমওপি ব্যবহার করতে পারবো না, সালফেট অফ পটাশই আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। মিউরেট অফ পটাশ কিন্তু এতে দেওয়া চলবে না। এই সালফেট অফ পটাশ তোমরা অনলাইন শপে কিংবা বড় বড় ফার্টিলাইজারের দোকানে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। এর সাথে লাগবে 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট বন্ধুরা যে কোনো অ্যালোপ্যাথির যে দোকান আছে, যেটা মানুষের ওষুধ পাওয়া যায়, অ্যালোপ্যাথি ওষুধের দোকান, সেই অ্যালোপ্যাথি ওষুধের দোকানে তোমরা এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু কিনতে পেয়ে যাবে। এর সাথে লাগবে 1 চামচ শিংকুচি। সেই শিংকুচি আর খুরকুচি যে চাঁচা পাওয়া যায় সেটা যে কোনো জায়গাতে তুমি পাবে, অনলাইনেও পেতে পারো, অনলাইন থেকেও কিনতে পারো তোমরা, এবং কোনো ফার্টিলাইজারের দোকান থেকেও তোমরা পেতে পারো। শিংকুচি এবং খুরকুচি একসঙ্গে মেশানো থাকে। এর সাথে লাগবে 2 চামচ মতন খড়ি মাটির গুঁড়ো। দশকর্মার দোকানে দেখবে খড়ি মাটি পাওয়া যায়, সেই খড়ি মাটি 2 চামচ গুঁড়ো করে এই মাটির সঙ্গে তোমরা মিশিয়ে দেবে। এটা কিন্তু বন্ধুরা আমি 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি টবের জন্যই মাটিটা কিন্তু বলছি, ফাইনাল পটিংয়ের জন্য। এইটা কিন্তু আমরা ছোট মানে যেসব টব নেবো সেই সব টবের জন্য আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু যেহেতু আমরা একটা চন্দ্রমল্লিকা গাছ বড় করে ফাইনাল পটিং করব, তো সেই হিসেবে আমি 8 থেকে 10 ইঞ্চি টবের জন্যই মাটিটা কিন্তু বলছি। তো বন্ধুরা এরপরে খড়ি মাটি যদি তোমরা না পাও তাহলে কি করবে? তো খড়ি মাটি যেখানে পাওয়া যাবে না, তো তাদের জন্য বলবো চক যে আছে, চক যেটা বোর্ডে আমরা লিখি, সেই চককে তোমরা গুঁড়ো করে সেই চক গুঁড়ো তোমরা 2 চামচ কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দেবে। দিয়ে মাটিটাকে তোমরা ভালো করে কিন্তু এরমভাবে মাখাবে, এরমভাবে ভালো করে তোমরা মাখিয়ে নেবে, এরমভাবে মাখিয়ে নেবে। নিয়ে তোমরা ভালো করে এতে কিন্তু জল স্প্রে করবে। কোনো স্প্রেয়ার মেশিন তোমাদের যদি থাকে, স্প্রেয়ার মেশিনে করে হালকা হালকা করে জল স্প্রে করে তোমরা ভালো করে কিন্তু এরমভাবে নাড়তে থাকবে। নেড়ে নেড়ে একদম কিন্তু চপচপে মগে করে জল ঢেলে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু মাটিটা একদম পুরো চপচপে ভিজে হয়ে যাবে। হালকা হালকা, যেটা তোমরা দেখতে পাও যে গরমকালের পর শীতকালে যে বস্তা থেকে আমরা মাটি বার করি, যেরকম হালকা হালকা মানে স্যাঁতস্যাঁতে টাইপের থাকে, তো সেই রকম হালকা হালকা টাইপের ভিজিয়ে কিন্তু আমাদের এরম স্তূপ করে একটা জায়গাতে এরম রেখে দিতে হবে। স্তূপ করে রেখে তোমরা ভালো করে এটাতে পলিথিন কিন্তু চাপা দিয়ে তোমরা 7 দিন ছাওয়া জায়গাতে তোমরা রেখে দেবে, যেখানে রোদ্দুর পাবে না। তো 7 দিন পর আবার তোমরা এই জিনিসটাকে, এই গামলাটাকে বার করবে, যেটা পাত্রটাতে রাখবে মাটিটা, সেই পাত্রটা বার করবে, করে তোমরা মাটিটাকে এরকম করে ভেঙে চাড়িয়ে দেবে। চাড়িয়ে 2-4 মিনিট 5 মিনিট রোদ খাইয়ে নিলে আবার তোমরা এতে জল স্প্রে করবে, করে আবার এরকম নাড়তে থাকবে। নাড়তে নাড়তে পুরো মাটিটাকে আবার হালকা হালকা করে একটুখানি জল স্প্রে করে করে ভিজিয়ে দেবে। দিয়ে আবার তোমরা মাটিটাকে এরকম স্তূপ করে এক জায়গাতে পলিথিন চাপা দিয়ে ঠান্ডা জায়গাতে আবার 7 দিন রেখে দেবে। এইভাবে এই প্রসেসটা তোমরা 3 বার করবে। 3 বার করার পর 3 বারের বার যখন তোমরা মাটিটাকে বার করবে, মানে প্রথমবার করলে, তারপর একবার করলে, তারপর একবার করলে, করে যখন মাটিটাকে আবার বার করবে, তখন তোমরা এই রোদের মধ্যে একটুখানি রোদেতে ভালো করে মাটিটাকে মিলে দেবে। মিলে তোমরা রোদেতে শুকিয়ে নেবে। তো শুকিয়ে নেওয়ার পরে তোমরা কোনো পাত্রতে কিংবা কোনো বস্তাতে সেই মাটিটা তোমরা সংগ্রহ করে রাখবে। রেখে সেই মাটিতে যখন তোমরা চন্দ্রমল্লিকা গাছ বসাবে বা কোনো চারা যখন রোপণ করবে, অতি সহজে খুব তাড়াতাড়ি গাছটা কিন্তু বৃদ্ধি পাবে, প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের ফুল দেবে। একটা ফুলের মেলায় যে গাছ তোমরা দেখতে পাও, সেই গাছের মতন তোমরা ফুল পাবে। তো বন্ধুরা আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে চন্দ্রমল্লিকা গাছের কিন্তু পরিচর্যা একটু অন্যরকম হয়, একটু কিন্তু মাটিটাও অন্যরকম হয়। এই যে মাটিটা আমি তোমাদের বললাম, এই মাটিতে শুধুমাত্র চন্দ্রমল্লিকা গাছই হবে। এই মাটিতে অন্য কোনো ধরনের গাছ কিন্তু তোমরা বসাবে না, বা অন্য কোনো ধরনের গাছ কিন্তু হবে না, কারণ এই মাটিতে খড়ি মাটি মেশানো আছে। খড়ি মাটি একটা এমনই জিনিস, মাটিটাকে ক্ষারীয় করে তোলে। আর এই চন্দ্রমল্লিকার মাটি একটু ক্ষারীয় দরকার হয়, চন্দ্রমল্লিকা একটু ক্ষারীয় মাটি পছন্দ করে। সেই জন্যে এই মাটিটা শুধুমাত্র চন্দ্রমল্লিকা গাছই হবে, অন্য কোনো গাছ কিন্তু ক্ষারীয় মাটি পছন্দ করে না। তো আমি যেসব বন্ধু চন্দ্রমল্লিকা করতে চাও তাদের জন্য একটা পারফেক্ট সয়েল তোমাদের বলে দিলাম। যারা এখনও পর্যন্ত চন্দ্রমল্লিকা গাছের জন্য মাটি তৈরি করা শুরু করনি, এই মাসের শেষ থেকে এই ভিডিওটা দেখার পর তোমরা মাটি তৈরি করতে শুরু করে দাও, এবং ঠিক সেপ্টেম্বরের লাস্টের দিক করে কি অক্টোবরের প্রথমের দিক করে চন্দ্রমল্লিকার চারা তোমরা রোপণ করো, তাহলে দেখবে প্রচুর প্রচুর পরিমাণে তোমাদের চন্দ্রমল্লিকা গাছে ফুল হবে, এবং প্রচুর পরিমাণে তোমাদের ফুল হয়ে ছাদ বাগান কিন্তু চন্দ্রমল্লিকা ভরিয়ে রাখবে মৃদু সুগন্ধতে। তো বন্ধুরা আজকে এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থেকো। তো বন্ধুরা ফিরে আসছি তোমাদের কাছে একটা নতুন ভিডিওতে। নমস্কার।